বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের বিষয়টা হচ্ছে থার্ড পার্টি তোমার পার্টনারকে এখন কি বলছে, আর কি বলছে, থার্ড পার্টির অবস্থাটা কি, বা তোমার পার্টনারকে কি বলছে, থার্ড পার্টির পরিস্থিতিটা কীরকম আমি দেখে, ঠিক আছে, দেখবো। তার আগে বলে নেব, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100% করবে সে 100% নেবে, যার সাথে 50% করবে সে 50% নেবে, যার সাথে 40% রেজোনেট করবে সে 40%ই নেবে। আচ্ছা, আর যার সাথে একদম রেজোনেট করবে না সে স্কিপ করে দিয়ে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে বন্ধু? আচ্ছা, এই ভিডিওটা যার হাতে যখনই পড়ুক না, আজকে পড়তে পারে, 2 মাস পরে পড়তে পারে, 2 দিন পরে পড়তে পারে, 2 বছর বাদে পড়তে পারে, 3 বছর বাদ, যখনই তোমার কাছে পড়বে তখনই মনে করবে যে তোমার গড, তোমার আল্লাহ, তোমার ভগবান, ডিভাইন অ্যাঞ্জেল তোমাকে কিছু বলার জন্যই তোমাকে হাতে এই মেসেজটা তুলে দিয়েছে। যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা কিন্তু এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, করে কি করবে না, বেল বটনটা তোমরা দাবিয়ে দেবে। তাহলে কি হবে, বেল বটনটা দাবিয়ে দিলে অল নোটিফিকেশান অল হয়ে যাবে। এবার অল নোটিফিকেশান অল হয়ে গেলে কি হবে, ভিডিওগুলো তোমাদের কাছে এক কথা তো যাবেই, তারপরে তোমার সাথে আমার একটা এনার্জি কানেক্ট হয়ে গেল। এবার তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে গেলে রিডিংটা 100% কিন্তু বন্ধু মানে তোমরা ঠিক পাবে। আর কি বলবো, তোমরা কার সাথে কতটা রেজোনেট করছে সেটা জানাবে, লাইক করবে। এনার্জি এখানে এক্সচেঞ্জ করতে হয়, এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু ট্যারোটে কোনো কিছু হয় না। এবার চলো আমি বলবো যে যারা আমার কাছে তোমরা ট্যারো রিডিং শিখতে চাইছো, বা ধরো ট্যারোর মধ্যে ওসো ট্যারোট আছে সেটাও শিখতে চাইছো, ক্রিস্টাল শিখতে চাইছো, পাম হিস্ট্রি শিখতে চাইছো, তারপরে তোমরা নির্মলাজি শিখতে চাইছো, তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে। কোন নাম্বারে হিসাব করবে? 8336029137 এই নাম্বারে। ঠিক আছে বন্ধু? তাহলে চলো আজকে দেখে নেব যে থার্ড পার্টির এখন বর্তমান অবস্থাটা কি। চলো আগে, আচ্ছা আমি যখন তো আচ্ছা না, আগে দেখে নিই তোমার পার্টনারের বর্তমান অবস্থাটা। আমি যখন এটা সাফেল করব কার্ডটা, তোমরা 3বার তোমাদের পার্টনারের নাম বলবে, আর বলে তোমরা কি করবে না পার্টনারকে স্মরণ করবে। আচ্ছা তাহলে চলো ডিভাইন, হ্যাঁ চলো বন্ধুরা। আচ্ছা, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার বা প্রিয় মানুষের কি অবস্থা, বর্তমান অবস্থাটা কীরকম, ডিভাইন বলো। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের বর্তমান অবস্থাটা কীরকম, আমার যারা ভিউয়ার্স আছে ডিভাইন তাদের পার্টনারের বর্তমান অবস্থাটা কীরকম, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের বর্তমান অবস্থাটা কীরকম বলো ডিভাইন। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের বর্তমান অবস্থাটা কীরকম, এখানে বর্তমান অবস্থাটা কীরকম, কীরকম বর্তমান অবস্থা, সে কী অবস্থায় রয়েছে দেখে নিই। আচ্ছা, বর্তমান অবস্থাটা তো খুব খারাপ নয় একেবারে। দেখো বর্তমানে তোমার পার্টনার কোথাও গিয়ে একটা দুঃখ, দৈন্য, দারিদ্রতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, সেখানে একটা বীজ যোগ একদম হাই ডিপ্রেশনে চলে গেছে। দেখো সামনে সব কিছু থাকা সত্ত্বেও সেগুলো ফেলে দিয়ে পিছন দিকে তাকাচ্ছে, হাই ডিপ্রেশনে আছে। আচ্ছা ডিপ্রেশনে আছে কেন? এই যে তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে তোমার পিছনে
ছোড়া মেরেছিল, তোমাকে চিটিংবাজি করেছে, ঠকবাজি করেছে, সেই জন্য সে একটা হাই ডিপ্রেশনে আছে। তার মধ্যে দেখো সে ঝুলে গেছে, কোথাও স্টাকড হয়ে গেছে। কিন্তু স্টাকড হয়ে গেছে কেন না, সে কোথাও গিয়ে তা ভাবছে, তার কিন্তু গুণ আছে, কিন্তু কোথাও গিয়ে ভাবছে আমার কোনো চাপ নেই, কিছু নেই, কিন্তু তাকে কোথাও সিদ্ধান্ত বদল করতে হবে। দেখো কোথাও গিয়ে সে এখন বর্তমান অবস্থাতে সে একটা স্টেপ নিতে চাইছে, মানে তার সাদা কালো যে দিকটাই থাকুক না কেন, দেখো দুটো পরিবারের মধ্যে একটা লড়াই ঝগড়া হয়েছিল, এবার সেখান থেকে সে একটা স্টেপ নিতে চাইছে, কিছু তো একটা স্টেপ নেবেই তোমার পার্টনার। এবার দেখো স্টেপটা হচ্ছে দ্রুত তোমার দিকে আসছে, দ্রুত গতিতে। সে কি চাইছে না, বর্তমানে সে সাকসেস চাইছে তোমার সাথে। আচ্ছা, আর কি চাইছে, সে একটা রোমান্স চাইছে তোমার সাথে, রোমান্টিক জীবনযাপনও ভালোভাবে তোমার সাথে সব ভালোভাবে কাটুক সারাটা জীবন, সে কিন্তু সেটাই চাইছে। দেখো তোমার সেটা এক্স পার্টনারই চাইছে, ঠিক আছে, নতুন কেউ না, এক্স পার্টনারই চাইছে। আর তোমাকে কিছু গিফট দিতে চাইছে, একটা পরিবার চাইছে তোমাকে নিয়ে। আর কোথাও গিয়ে দেখো তোমাকে জাস্টিস দিতে চাইছে, ঠিক আছে। আচ্ছা, বটম অফ দ্য ডেকে কি আছে দেখে নি, বটম অফ দ্য ডেকে কি আছে, কি আছে বটম অফ দ্য ডেক। দেখো বটম অফ দ্য ডেকে দিচ্ছে কোথাও গিয়ে সে দূরে, থার্ড পার্টিকে ফেলে রেখে দূরে কোথাও গিয়ে সে একটা সেটেলড হতে চাইছে। তার মনে কিন্তু অনেক ইচ্ছা আছে, স্বাদ আছে, সেগুলো কিন্তু সে পূরণ করতে চাইছে। তার আগেও ইচ্ছা ছিল, এখন বর্তমানেও সেই ইচ্ছাটা আছে। যতটা কাজ করে ফেলেছে আর একটু কাজ করলেই ইচ্ছাটা পূরণ হবে, তার জীবনে সাকসেস চাইছে। আচ্ছা, এইবার দেখে নেব থার্ড পার্টির বর্তমান অবস্থাটা কীরকম, চলো দেখে নেওয়া যাক। ডিভাইন বলো থার্ড পার্টির বর্তমান অবস্থাটা কীরকম, থার্ড পার্টির বর্তমান অবস্থাটা কীরকম, থার্ড পার্টির বর্তমান অবস্থাটা কীরকম, থার্ড পার্টির বর্তমান অবস্থাটা কীরকম দেখে নিই, থার্ড পার্টির বর্তমান অবস্থাটা কীরকম। চলো থার্ড পার্টির বর্তমান অবস্থাটা কীরকম, থার্ড পার্টির বর্তমান অবস্থা কী, দেখা যাক থার্ড পার্টির বর্তমান অবস্থা কীরকম। বাবা দেখো থার্ড পার্টির বর্তমান অবস্থা, সে কোথাও গিয়ে একটা অ্যাকশান নিতে চাইছে, দ্রুত অ্যাকশান নিতে চাইছে। তার মনের মধ্যে একটা রাগ জেদ কোথাও গিয়ে কাজ করছে, এগুলো কার জন্য দেখে নেবো, দাঁড়াও। সে কোথাও গিয়ে একটা হ্যাপি ফ্যামিলি চাইছে। এবার ধরো থার্ড পার্টি তো এখানে মানে কি বলবো, এখানে লাভার্স, এটা হচ্ছে যাদের জীবনে লাভার্স, মানে ধরো ভালোবাসার মানুষের মধ্যে আর একটা ভালোবাসার মানুষ ঢুকে পড়ে, সেও থার্ড পার্টি হয়ে যায়, তাহলে সে কি চাইছে, হ্যাপি ফ্যামিলি চাইছে। আর যাদের মধ্যে মাদার ফিগার যে থার্ড পার্টি আছে, এবার তারাও সেখানে একটা ভালোভাবে তার মানে সন্তানের সাথে থাকবে, সেটাও চাইছে। এবার দেখো মাথার মধ্যে তাদের থার্ড পার্টির লড়াই ঝগড়া একটা কিন্তু মাথার মধ্যে চলছে, কোথাও গিয়ে সে তোমার পার্টনারের সাথে গিভ অ্যান্ড টেক করতে চাইছে, কোথাও গিয়ে কমিউনিকেশান করতে চাইছে, থার্ড পার্টি অ্যাকশান নিতে চাইছে। আর থার্ড পার্টির বর্তমান অবস্থা কীরকম, বর্তমান অবস্থা থার্ড পার্টি আবার ভাবছে তোমার পার্টনারকে গিয়ে কোথাও গিয়ে, তোমার পার্টনার তোমাকে যাকেই হোক, সম্পর্কটা আবারও মানে কাকের মতো কানের কাছে বকর 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 করে আবার কোথাও গিয়ে সম্পর্কটা, সে তো বুঝতে পারছে থার্ড পার্টি যে তোমার দিকে আসছে, আবার নষ্ট করে দেবে। হ্যাঁ, আর কি চাইছে, তার জীবনে সে ভিক্টরি চাইছে, তার
ভালো মানুষই সুযোগ নিয়ে ছোড়া মারতে চাইছে, এগুলো কার জন্য দেখতে হবে? এগুলো তোমার জন্য না তোমার পার্টনারের জন্য? এবার বটম অফ দ্য ডেকে থার্ড পার্টির কী এলো দেখে নি, তারপরে এটা দেখছি। বটম অফ দ্য ডেকে এই দেখো, এই মেরেছে থার্ড পার্টি। দেখো লুকিয়ে লুকিয়ে টুকটাক করা বন্ধ করবে না। এ মানে ডাস্টবিনের একটা অখাদ্য কুখাদ্য এখনো বসে দেখো লুকিয়ে লুকিয়ে সেই টুকটাক তন্ত্র মন্ত্র ক্রিয়া কিন্তু সে করা বন্ধ করছে না। দেখো এখনো স্টিল নাও সে করে যাচ্ছে। কি বলবে এটা? এসব টক্সিক মাইন্ডের লোকগুলোকে কি বলবে তুমি? দেখো কীরকম নোংরা মানুষ এরা। দেখো আচ্ছা দেখি এইগুলো কার জন্য করছে থার্ড পার্টি। এই যে দেখলাম থার্ড পার্টি একটা হ্যাপি ফ্যামিলি চাইছে বা কোথাও গিয়ে অ্যাকশান নিতে চাইছে, এগুলো কাদের বিরুদ্ধে? আচ্ছা দেখিনি, ডিভাইন বলো। এই যে থার্ড পার্টির বর্তমান পরিস্থিতি দেখলাম, কোথাও গিয়ে হ্যাপি ফ্যামিলি চাইছে, গিভ অ্যান্ড টেক চাইছে, অ্যাকশান নিতে চাইছে, এগুলো কি আমার ভিউয়ার্সদের সাথে নাকি তার আমার ভিউয়ার্সদের সাথে নাকি আমার ভিউয়ার্সদের পার্টনারের সাথে? দেখি আমার ভিউয়ার্সদের সাথে না আমার ভিউয়ার্সদের পার্টনারের সাথে? দেখি বলো ডিভাইন, তুমি তাড়াতাড়ি করে বলবে যে এই যে কোথাও গিয়ে থার্ড পার্টি অ্যাকশান নিতে চাইছে, হ্যাপি ফ্যামিলি চাইছে, গিভ অ্যান্ড টেক চাইছে, কমিউনিকেশান চাইছে, এগুলো কি আমার ভিউয়ার্সদের সাথে নাকি তার আমার ভিউয়ার্সদের পার্টনারের সাথে? দেখে নিই। আরে এগুলো তোমার পার্টনারের সাথে চাইছে, আবার তোমার পার্টনারের কানের কাছে এরকম বক 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 করে কাকের মতো ক ক ক ক করে খাবে থার্ড পার্টি। দেখো তোমার পার্টনারের জন্য চাইছে। দেখো তোমার পার্টনারের এখন আর্থিক পরিস্থিতি তো এই অবস্থা, এই লেভেল থেকে নিচে নেমে গেছে। তার জন্য দেখো একটা প্যাথোস ভাব, তার কোনো কিছু ভালো লাগছে না, তার অর্থকরী অবস্থা খুব খারাপ। দেখো সে কোথাও দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, কোথাও গিয়ে শনির গ্রহণ যোগ লেগে আছে। তো আর তোমার পার্টনার কোথাও গিয়ে দেখো ঝুলে আছে একটা জায়গায়, তার একটা হাই ডিপ্রেশনের মধ্যে চলে গেছে। কোথাও গিয়ে দেখো সে ডিসিশান মেকিং পাওয়ারটাই তার মধ্যে চলে গেছে। সে ভালো মন্দ কিছুই বুঝতে পারছে না। এইগুলো থার্ড পার্টি তার জন্যই করছে, তোমার পার্টনারের জন্য করছে। পার্টনারের সাথে দেখো দেখো কাণ্ড দেখো, এখনো এই মাদার ফিগারের কি কাণ্ড দেখো। এখানে অনেকের মাদার ফিগার আছে, অনেকের আছে যারা ধরো তোমাকে ভালোবাসতো, তাদের মাঝখানে আর একজন ভালোবাসার মানুষ এসে গেছে, সেই থার্ড পার্টির কথাই বলছি। কোথাও গিয়ে দেখো থার্ড পার্টি একটা কি বলবো ইম্যাচিওর, কিন্তু থার্ড পার্টি কোথাও গিয়ে একটা ইম্যাচিওর মানুষ। আর সে কিন্তু মানে কি বলবো তোমার মানে এটাকে কি বলে, মানে সে যদি কোনো লয়ের সাথে কোনো কাজ কারবার করতো না, হেভি মানে ব্রেনই থার্ড পার্টি কিন্তু, মানে সে কিন্তু তো এই যে তোমাদের পার্টনারের সাথে কারো কারো যে মানে একটা কোর্ট কেস চলছে, তা নিয়েও কিন্তু একটা থার্ড পার্টি সেখানেও কানের কাছে ক ক ক ক করছে থার্ড পার্টি। আমি দেখে নেব সেটা ক ক করছে। এই দেখো কার্ডটা দেখছো। এবার আমি একটু দেখে নিই যে তোমরা যে কোর্ট কেসে তোমাদের যাদের চলছে তাদের তোমাদের কার জয় হবে। ডিভাইন বলো, এই যে আমার ভিউয়ার্সদের পার্টনারের সাথে অনেকেরই কোর্ট কেস চলছে, এখানে কার জয় হবে? ডিভাইন বলো, এই যে আমার ভিউয়ার্সদের পার্টনারের সাথে অনেকেরই কোর্ট কেস চলছে, এখানে আমার ভিউয়ার্সদের কি জয় হবে? এখানে আমার ভিউয়ার্সদের কি জয় হবে? ডিভাইন বলো, আমার ভিউয়ার্সদের সাথে তার পার্টনারের অনেকেরই কোর্ট কেস এই মুহূর্তে চলছে বা চলবে,
এখানে কি আমার ভিউয়ার্সদেরই কি জয় হবে? দেখে নি এখানে আমার ভিউয়ার্সদের জয় হবে কিনা, অবশ্যই হতে হবে। আমার ভিউয়ার্সরা ভালো, আমার ভিউয়ার্সরা মনে প্রাণে একটা পবিত্র সোল, তাদেরই তো জয় হতে হবে। দেখো তোমাদেরই জয় হবে, সেইটার জন্যই কি করছে তোমার পার্সন শুনে রাখো, কোথাও গিয়ে তান্ত্রিক বাড়ি যাচ্ছে, গিয়ে জানছে তুমি এখন কি পরিস্থিতি, তোমার মাথার মধ্যে কি চলছে, এই কোর্ট কেসটা নিয়ে তোমার মাথার মধ্যে কি চলছে, সেইটা তান্ত্রিক বাড়ি গিয়ে জানছে বন্ধু। দেখো তোমরা কিন্তু তোমার পার্টনারকে একদম ছেড়ে কথা বলবে না। তোমার একটা পবিত্র সোলকে সে একটা কষ্ট দুঃখ দিয়ে চলে গেছে, তাকে তোমরা ছেড়ে দেবে? এখনও সে কিন্তু তান্ত্রিক বাড়ি যাচ্ছে। দেখো তান্ত্রিক কোর্ট কেসে গিয়ে তোমরা কি করবে কি না করবে, তোমাদের কি এখন চিন্তা ভাবনা আছে, তান্ত্রিক বাড়ি গিয়ে জানছে। দেখো অ্যাকশান নিচ্ছে তার জন্য, কিন্তু তোমার প্রতি তার একটা ইমোশন কোথাও গিয়ে ওভারফ্লো একটা হচ্ছে। আর কি হচ্ছে না, এখানে দেখো সে তো ইমোশন একজন মানুষ, আর এখানে মানে সে লয়ারের বাড়িতেও কিন্তু যাতায়াত করছে, লয়ারের বাড়িতে যাতায়াত করছে। তোমাদের জীবনে নতুন কিছু পরিবর্তন ঘটতে চলেছে, তোমাদের মধ্যে একটা রাগ জেদ একটা আছে, তবে অনেকটা তোমাদের কিন্তু কাজ করে এসছো, আর একটু করলেই তোমাদের স্বপ্ন পূরণ হবে, তোমাদের কোথাও স্থান পরিবর্তন, জায়গা পরিবর্তন হবে। তোমাদের মধ্যে যতই থার্ড পার্টি একটা বড় আকার নিক না কেন, কোর্ট কেস চলুক না কেন, তোমার পার্টনার কোথাও গিয়ে তোমাকে প্রোভাইড করতে চাইছে, হ্যাপি ফ্যামিলি আসবে তোমাদের, হ্যাপি ফ্যামিলি। থার্ড পার্টি কোথায় গেলি, থার্ড পার্টি কোথায় গেলি, থার্ড পার্টি এবার দেখে নিই বটম অফ দ্য ডেকে কি আসলো, বটম অফ দ্য ডেকে কি আসলো। বটম অফ দ্য ডেকে আসছে, দেখো তোমাদের যে মানে সম্পর্কের মধ্যে যেটা ডেথ হয়ে গেছিল, সেটা সূর্য একটা উঠতে চলেছে। বুঝেছ, তোমাদেরই জয় হবেই বন্ধু, হ্যাপি ফ্যামিলি একটা হবে। তাহলে দেখলে বন্ধু কি বললাম, কার্ড সবই তোমাদের সামনে করেছি, সব এসে গেল, তোমরাই দেখতে পেলে। টাটা বাই বাই, আবার একটা ভিডিওতে দেখা হবে।